বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরেরও অধিক কালেরও পুরনো। এই দীর্ঘ ইতিহাসের পেছনে গভীর ও ব্যাপক প্রভাব বিস্তার করে আছে সংস্কৃত সাহিত্য, ইসলামী সাহিত্য এবং ইংরেজি সাহিত্য। বাংলা সাহিত্যের ইতিহাসে যে সমস্ত কবি এবং সাহিত্যিকরা তাঁরা তাদের যে ছদ্মনাম ব্যবহার করতেন তার একটি পূর্ণাঙ্গ তালিকা এখানে আলোচনা করা হয়েছে। তাহলে চলো দেখে নেই সেই ছদ্মনামের তালিকাটি। ভানুসিংহ ছদ্মনামটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় 7ই মে 1861 খ্রিস্টাব্দে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান 1913 খ্রিস্টাব্দে। হুতুম প্যাঁচার ছদ্মনাম কালীপ্রসন্ন সিংহের। তিনি 23শে ফেব্রুয়ারি 1840 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনিও সাহিত্য এবং সমাজের উন্নয়নের স্বার্থে অসংখ্য কাজ করে গেছেন। বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম। ইনি বামুনপাড়া গ্রামে বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। ইনি একাধারে রবীন্দ্র পুরস্কার এবং ভারত সরকার পদ্মভূষণ সম্মানেও ভূষিত হন। স্বপন বুড়ো অখিল নিয়োগীর ছদ্মনাম। ইনি খ্যাতনামা শিশু সাহিত্যিক এবং কবিও ছিলেন বটে। মৌমাছি ছদ্মনামটি বিমল ঘোষের। কালকূট ছদ্মনাম সমরেশ বসুর। কুন্তক ছদ্মনামটি শঙ্খ ঘোষের। যাযাবর বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম। এনারা প্রত্যেকেই বাংলার সাহিত্যে এক নবজাগরণ ঘটিয়েছিলেন। টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। নীলরোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। ইনি 7ই সেপ্টেম্বর 1934 সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। কালপ্যাঁচার ছদ্মনামটি বিনয় ঘোষের। দাদা ঠাকুর ছদ্মনামটি শরৎচন্দ্র পণ্ডিতের। অনিলা দেবী ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। ইনি 15ই সেপ্টেম্বর ব্যান্ডেলের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি অপরাজেয় কথাশিল্পী নামে খ্যাত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান এবং তিনি নানাবিধ উপন্যাস লিখে বাংলা সাহিত্যে এক নবজাগরণ ঘটিয়েছিলেন। তার পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, পথের দাবি এরকম নানা ধরনের উপন্যাস তিনি আমাদের উপহার দিয়েছেন। ধূমকেতুর ছদ্মনামটি কাজী নজরুল ইসলামের। ইনি চুরুলিয়া গ্রামের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। বাংলা নবজাগরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কাজী নজরুল ইসলাম। ইনি একাধারে বিদ্রোহী কবি এবং জাতীয় কবি হিসাবেও পরিচিত ছিলেন। এনার ডাকনাম আমরা সকলেই জানি দুখু মিয়া। বাংলা সাহিত্যে এক নবজাগরণ সৃষ্টি করেছিলেন কাজী নজরুল ইসলাম। বেতাল ভট্ট ছদ্মনামটি কালিদাস রায়ের। পদাতিক ছদ্মনামটি সুভাষ মুখোপাধ্যায়ের। পল্লীকবি ছদ্মনাম জসিম উদ্দিনের। কান্তকবি ছদ্মনাম রজনীকান্ত সেনের। ইনি স্বদেশী আন্দোলনের এক গান ছিল অসীম প্রেরণার উৎসস্থল। যদি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে বেল আইকনটিকে প্রেস করে নিও এবং সকলের মধ্যে শেয়ার করো।